বাজান রে এবার আমার দিকে তাকান। দায়িত্ব নিয়ে নিল হযরত ওমর। ওমর যখন দায়িত্ব পেয়েছে, ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। মায়ের কাছে যে বলে, মা গো, মক্কায় এত বড় বড় লিডার থাকতে আমার বাবা পাত্তি নেতা অর্ডার পাইছে মুহাম্মাদের কল্লা উড়াবার জন্য। মা তোমার কাছে একটা কথা বলি গো মা, যে মানুষটা মক্কায় কোনদিন কাউরে গালি দেয় নাই গো মা, জীবনে কোনদিন একটা কটু কথা শোনায় নাই গো মা, জীবনে কোনদিন ওই মানুষটা কাউকে অন্যায় ভাবে কারো জায়গা দখল করে নাই মা। তার বংশে শক্তি আছে, তার চাচারা সবাই শিল্পপতি, এমনকি তার বাবা আব্দুল্লাহ ছিল জীবিত অবস্থায় শিল্পপতি। এত ঐতিহ্যবাহী ফ্যামিলির ছেলে হওয়ার পরেও কোনদিন ক্ষমতার দাপট দেখায় নাই। তার অপরাধ শুধু নবীওয়ালা কাজ করে বিদায় মা। মা যদি আমার নবীর মেরে ফেলে মা, আমি আব্দুল্লাহ কিন্তু বাবারে বাঁচতে দিব না। আমিও আমার বাপের হত্যা করব। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় ওমরের ছেলে কালেমা পড়ে ফেলেছে। জোরে 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 বানিয়ে দেন না যুবক। ওমরের বিবি কয়, আব্দুল্লাহ রে, তুই যদি তোর বাপরে মারস আমি বইয়ে থাকবো না। তোরা দুই ভাই বোন মিলে হাত পাও সাইপা ধরবি, আমি ওরে বালিশ চাপা দিয়ে আজকে রাত্রে মারবো। আমার বাপের বানানো কথা না সান্দু চাচা। এক নেতার জন্য যদি জীবন দিতে পারো, শেখ মুজিবুর রহমানরে গালি দিলে আর গোষ্ঠী শুদ্ধ উড়াই দিছে, কথা বলেন না কেন? জিয়াউর রহমানরে গালি দিলে বিএমপি আলারা কোদে কি? হালাকে আমার নবীরে গালি দিলে অন্তরের ভিতরে দুঃখ লাগে না? লাগে। হ্যাঁ, যখন বলছেন লাগে, আমিও গ্যারান্টি দিলাম আপনার জান্নাতি। আল্লাহু আকবার বলতে পারে না? এটা শুধু নূর নবী সাহেবরে দেয় নাই, সারা মুসল্লিদেরকে দিয়েছে, আপনিও জান্নাতি। এই মুসলমানের সন্তান, শুধু আওয়াজ দেন। দেখেন, সর্বপ্রথম আন্দোলন করে দুনিয়ায় দেখবেন যে যত বড় নেতা, ওই নেতায় কিন্তু খায় বৌরাতের গুতা। রিক্সা চালক জীবনে বৌর হাতের মার খায় না, এমপি মন্ত্রী বৌর হাতের কেমনি খায়? চেয়ারম্যান মেম্বার মার খায় বৌরাতের, শিল্পপতি বৌরাতের মার খায়। খবর লয়ে দেখেন, শান্তি নাই। শান্তি থাকবো কইটা, ট্যাবলেট খাইয়া ঘুম হয় না। শান্তি দেওয়ার মালিককে? যারা জনগণের টাকা মাইরা, যারা জনগণের হক নষ্ট করে বউলই আরামে ঘুমাইতে চাইবে। আল্লাহ বলে সবচেয়ে বড় নি'মাত হলো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতের ঘুম হলো আমি আমার বান্দার জন্য আরামের সিস্টেম করে দিয়েছি, ওইটাই তোর কাছ থেকে কাইরে নেব, কারণ তুই জনগণের হক কাইরে নিছো। এই যে কাউয়া কাদের ঘুমাইতে পারতাছে পাবেন, ওই হাসিনা এখনো ঘুমায় না। 24 ঘন্টা খালি টিভির দিকে চায় থাকে, আওয়ামী লীগের কোন কর্মীরে পুলিশটা কেলাইতেছে। আমি আর ওয়াজি করুন না, আল্লাহ। আমি শুরুতেই কইছি আমার দিয়ে অস্করাই ধরে কথা কই দিব। রেডি? 24 ঘন্টা কাউয়া কাদের টিভির দিকে তাকায় থাকে, কে আমার দলের লোকেরা কেলাইতেছে। এটা আমি কই নেই, খবর লই দেখেন। আর আপনার আমি সারাদিন রিক্সা চালাইয়া মাটি কাইটা পেঁয়াজের জমিতে কাজ করে ইশারের নামাজটা পড়ে, অনেকে আছে ইশারের নামাজ পড়ার আগেই ঘুমিয়ে যায়, ক্লান্ত শরীরটা নিয়ে বালিশও লাগে না, হাতটারে মাথার নিচে দিয়ে বউ মাঝে মাঝে বালু দেয় গালের মধ্যে,
ঘুম যে কত বড় নিয়ামত এটা আমার নবী বলে গিয়েছেন, যাদের ঘুম ফ্রেশ হবে এই মানুষগুলোর 4টা রোগ হবে না। 1 নম্বরে তাদের কিডনি রোগ হবে না, 2 নম্বরে ডায়াবেটিস হবে না, 3 নম্বরে হাড়ের রোগ হবে না, 4 নম্বরে মারাত্মক কোন রোগ আল্লাহ তারে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করবে না। মিলাই দেখেন, যারা কাজ করে খায়, ঘুম ঠিক মতো হয়, এগুলো কোনো রোগ নাই। গ্যাসের ট্যাবলেটও খায় না, আর আমি 2 বেলা খাই, আর এই লোক 2 বেলা খাইয়াও পেটটা গ্যাস সিলিন্ডার, পিছনে পাইপ লাগালে ঠিক আগুন জ্বলে। কষ্ট হইতেছে? এ মাইকেলা ঠিক কর, টন ব্যাস বাড়াও। মাউথটা ঠিক হয় নাই, মাউথ যদি ভালো লাগাইতে আওয়াজটা ঠিক মতো নিতে পারবো। টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকাইতে হবে, কষ্ট হয়? তাহলে যে যত বড় নেতা সে খায় বউর হাতের, বউর হাতের চাচা, বউর হাতের। আজও পর্যন্ত চাষি একটা ঠোন্না দিছে আপনারে, দিলে হাউরে মেরে থবেন আপনি, দৌড়ে একটা আছাড় দিবেন একবারে। আর নেতায় বউরে মারতে গেলে ও লাভ দিয়ে রাস্তায় নামবো, হায়াত সাবা মনে খিলে কি বলে, ওরে কেউ ভোট দিও না। ও তো সাবেক সাধারণ সম্পাদক আসছিল, ও আবারও ঘুরতেছে, অনেক লাগে ওরে বানায় না। এই ডরে ও বেটায় মার খেয়ে ঘরের মধ্যে চুপ করে দেয়। আর এই চাচারে যদি একটা কটু কথা কয়, গালও থাকবে না, দাঁতও থাকবে না। প্রতি সপ্তাহ সপ্তাহ দাঁত লাগাবো, ক্যাপ লাগাবো, ঘুষাইয়া বাইঙ্গা। কথা বল না কেন? আপনার পিছনেটা জোরে জোরে কইতেছে যে যে তার মানে ডেইলি ঘুষায়, মনে 3 বেলায় ঘুষায় ওই বেটায়। হ্যাঁ মিয়া, বউ আবার মারতে যায় না, বউ মারা জায়েজ নাই। বউ মারে হিজলে, বেটারা বউ মারে নাকি? আল্লাহ হেফাজত করুক, জোর না আমিন। তবে যে যত বড় নেতা সে খায় বউরাতের। আব্দুল্লাহ কইতেছে, মা আমি কিন্তু আব্বারে হত্যা করবো যদি নবী মুহাম্মদের মারে। এখন কানবেন। নবীর বিবি অর্থাৎ আপনার মা, আমার মা, উম্মাহাতুল মুমিনিনদের 11 জনের একজন, বিশ্ব নবীর 7 নাম্বার বিবি, হযরতের বড় মেয়ে, ওমরের বড় মেয়ের নাম তার হাফসা। নাম কি? 2টা বিবাহ হওয়ার পরে নবীর সাথে বিয়ে হয়েছে। ওমর যে আমার নবীর শ্বশুর, কেমনে শ্বশুর? এই হাফসা বড়, হাফসার 2 বিয়ার পরে নবীর সাথে বিয়ে হয়েছে, 3 নাম্বার বিয়া। হাফসা বলতেছে, মা যদি আমার নবীর দিকে একবার তাকায় খারাপ নজরে, আমি কিন্তু আব্বারে হত্যা করব। বাজারে তারা 3 জন রেডি হয়ে গেল। আব্দুল্লাহ বলে দিল, আব্বার বাসায় আসার পরে আজকে সিদ্ধান্ত হবে নবীকে মারার কন্ট্রাক্ট বাবা এনেছে কিনা। বাজারে ওমর যখন তরবারির 2 কোমরের মধ্যে 2টা নিয়ে বাসার দিকে আসতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। ওমরের ছেলে আব্দুল্লাহ জিজ্ঞেস করে, বাবা কেমন আছো? তুমি তো মিটিং এ ছিলে। হ্যাঁ, তাহলে তোমার এত রাগান্বিত অবস্থায় দেখা যাচ্ছে কেন? বুখারীর মধ্যে আল্লাহ মাজিদুল্লাহ লেখেন, ওমর বলে, তুমিও তো মজলিসের মধ্যে ছিলে, দারুন না দোয়ায় সিদ্ধান্ত তয় হয়েছে নবী মুহাম্মদের কল্লা উড়ানে। আব্দুল্লাহ বাবার হাতটা ধরে বলে, বাবা তারে মারার জন্য সিদ্ধান্ত নিলা, জীবনে কি একবার তার দিকে নেক নজরে তাকাইছো? তার দিকে কি জীবনে একবার মায়ার নজরে তাকায় দেখছো গো বাবা? যেই লোকটা রাত্রে কোরআন শরীফ না পড়লে তোমাদের কারোই ঘুম আসে না। কাবা ঘরের কাছে প্রতিদিন নামাজে কোরআন তিলাওয়াত না শুনলে কারো ঘুম আসে না। এমনকি যে আবু জেহেল তোমাদের মারার জন্য লেলিয়ে দিছে, ওই আবু জেহেল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নবী মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনে বাবা। ওমর কয়, তাহলে কি তুইও কালেমা পড়ছ?
তোদের জন্য এত ব্যবসা বাণিজ্য করলাম। আব্বা কালেমা বলে কথা না, আমি নবী মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার কোন মানুষ আজ পর্যন্ত দেখি নাই। ভাই দেখেন তো এক ফোঁটা চোখে পানি জমে কিনা, আল্লাহর কসম। নবীর যদি ভালোবাসার নিয়ত করে দাঁড়িয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা থাকে, নবীর স্বপ্নে দেখার নিয়ত করে আমি কসম করে বললাম আমার বিশ্ব নবী আপনার ঘরে হাজির হয়ে যাবে। আরো জোরে আব্দুল্লাহ বলেন, আব্বা তুমি নবী মুহাম্মদকে আব্দুল্লাহর ছেলেকে মেরো না। সবাই মারে, মারো, তুমি মেরো না। ওমরের বিবি কি কয়, এখন আওয়াজ শুনেন, আমার মা বোনরা শুনেন, যদি দরকার হয় তোমার স্বামীও যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওই স্বামীর ঘর করা যায় না। কথা বলেন কেন? ওমরের বিবি বলতেছে, আচ্ছা ও নাফিদ, এত নেতা থাকতে তোমার দায়িত্ব দিল, তুমি দায়িত্বটা নিলে, সদরে গ্রহণ করলা, কে তোমার সাথে কি 4খান ঠ্যাং? তুমি কেমনে ভাবলা মুহাম্মদকে তুমি কল্লা উড়াই দিবা আর তার 9 জন চাচা তোমার ছেড়ে দিব? এখনো পর্যন্ত মুহাম্মাদের 9টা চাচা জীবিত আছে, শুধু মুহাম্মাদের বাপটা মারা গেছে। তুমি কেমনে ভাবলা মুহাম্মাদের বিবি মক্কার সবচাইতে, এখনো সবচাইতে বড় শিল্পপতি? এই জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় শিল্পপতি, যেই খাদিজার মাল নিয়ে মক্কা শহরে এমন কোন নাপিত নাই যে খাদিজার মাল নিয়ে বড় লোক হয় নাই। খাদিজা তোমার ছাইরা দিবে তাই বাবু? হ্যাঁ বলে, তুই কি বলতে চাস? যদি আমার হাতের খাওন খাইতে হয় মুহাম্মদকে হিট করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? ওমর বলে, ভাতই খাবো না, যা। সারা রাত দুইজন দুই দিকে ঘুরে রয়েছে। সকালবেলা তরবারি নিয়ে মক্কা শহরে, অর্থাৎ জাবালে ওমর যারা গেছেন, যারা হজ করছেন তারা জানেন, ওমরের বাড়িতে এখন 81 তলা বিল্ডিং। কয়তলা? 81 তলা বিল্ডিং। একটা রুমের দাম কত জানেন? বাংলাদেশ মৌসাক মার্কেটটা কেনা যাবে খালি একটা রুমের টাকা দিয়ে। ওমরের বাড়ি। আমার দিকে তাকায় বলবেন, এই জমিনের মালিক কে? ওমর জাবালে ওমর থেকে নামতাছে আর সিদ্ধান্ত নিছে, কারো কথা শুনবো না, বোর কাছেও যাবো না, খাবারও খাবো না, মুহাম্মাদরে বাঁচতে দেব না। বাঁচার মালিক কে? হায়াতের মালিক, মারার মালিক। এটা বিশ্বাস হয় আপনার? তাহলে আজ থেকে আপনি বিশ্বাস করেন পৃথিবীর কেউ আপনার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে। মামলা হামলা খাবেন, আবার ক্ষমতা আপনার হাতে আসবে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা বলবো। 1 ঘন্টা হয়ে গেছে তো। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? সারা রাত চলবে? লিল্লাহি তাকবীর। একটা শর্তে আপনাদের কথা আমি শুনবো। আগামীকালকে ধরেন 8:30 আমার ফ্লাইট, ধরেন 8:30 পর্যন্ত ওয়াজ করলাম, আল্লাহ যদি তৌফিক দেয়। শুনবেন? পুরা টিম শুনবে। আমরা জানি তা বাইরে ধরেন ঠ্যাং ধরে আনবো আমি আর হায়াত ভাই যাইয়া ভলান্টিয়ার রাখি, কি সেরে নাকি বেটা? আমার কানে কানে কয় বাইরে অনেক লোক ঘুরতেছে, আমি কি করবো? যেগুলার কপালে আল্লাহর কোরআন শোনার তৌফিক আছে ওরা এমনি আসবে। এই যে আমার বাজানরা দাড়ি বেঁকা মানুষ, পায়খানা প্রস্রাব ঘন ঘন আসে, তারপরে দেখেন আমার বাজানরা বয়ে গেছে। অবশ্যই তার বাপ চাচারা এই তাফসীরের পাগল ছিল, তার মা পেটে রেখে তারে কোরআন তেলাওয়াত করেছিল। আজকে এই জন্য তারা কোরআনের পাগল। মারহাবা। আর যেগুলো রাস্তা দিয়ে ঘুরতেছে যায়, দেখো আর মা সিরিয়াল দেখে, সিরিয়াল। রোজা রাইখাও নাটক দেখে, ইন্ডিয়ান নাটক। হের পোলা কি ওয়াজে বইয়া ওয়াজ শুনবনি। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। আল্লাহ যারা রাস্তায় দাঁড়ায় আছে তাদেরকে ঢোকার তৌফিক দান করেন, তাদেরকে একবার হলো কোরআনের মজমায় বসার তৌফিক দেন। কোন দিনের হেদায়েত কখন কবুল হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে।
কখন হেদায়েত কার হয়ে যাবে কে জানে? এই এক যুবক ওয়াজ শুনতে আইছে, দুইজন যুবক, এই যে একজনের বয়স 23 বছর, একজনের বয়স হলো 24 বছর, দুইজনে ওই জামানার কলেজে পড়তো। হঠাৎ করে পিছনে বইছে আধা কেজি বাদাম লইয়া, বাদামও খাইতেছে, প্রধান বক্তাও স্টেজে উঠছে। প্রধান বক্তা বলে ফেলছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আল্লাহু আকবার বলতে পারলেন না? বলেন কবিতাটা কি? ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন আমার কাছে চাইবা নামাজ আর ধৈর্য ধারণ করার দ্বারা। 17 বছর ধৈর্য ধারণ করেছেন, সুফল পাবেন। কিন্তু সুফল পাওয়ার আগেই যদি ক্ষমতা অপব্যবহার করেন, যে করবেন হেউ জুতার বাড়ি খাবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? কথা আমি কইছি না আল্লাহ কইছে? কষ্ট হইতেছে? আর 20 মিনিট। এই মুসলমানের পোলার দিকে তাকান।